এবার আমরা দেখব যে কিভাবে অটো কালার এবং অটো টোন এবং অটো কন্ট্রাস্ট কাজ করে। আমরা তিনটি ব্যতিক্রম পিকচারকে ওপেন করব। প্রথম পিকচারটি দেখতে পাচ্ছি যে আমাদের রেড ভ্যালু বেশি, যার জন্য আমরা এখানে অটো কালার সিলেক্ট করব। এখানে আমরা অটো কালার সিলেক্ট করব। দেখতে পাচ্ছি অটোমেটিকলি আমাদের ছবিটি চেঞ্জ হয়েছে অটো কালারের মাধ্যমে। এবার আমরা সেকেন্ড ইমেজটিকে অটো টোন ব্যবহার করব, কোনো পরিবর্তন আসে নাই, যার জন্য এখানে আমরা অটো কন্ট্রাস্ট ব্যবহার করতে পারি। তারপরেও দেখতে পাচ্ছি কোনো পরিবর্তন আসে নাই। এবং এই পিকচারটিতে আমরা সেম অটো টিউন এবং অটো কালার ইউজ করব, কারণ পরিবর্তন তেমন একটা খালি চোখে দেখা যাবে না, কারণ এই পিকচারগুলোতে আমরা অটো টিউন, অটো কালার এবং অটো টোন সব কিছুই আগে থেকে সিলেক্ট করা, যার কারণে এতে তেমন কোনো পরিবর্তন আসার কোনো দরকার নেই। এবার আমরা দেখব যে যে ছবিতে সমস্যা সেটিতেই আমরা এই সমস্ত অপশন অ্যাপ্লাই করব। আমরা F12 চেপে আবারও এই ছবিতে অটো টিউন সিলেক্ট করলে দেখতে পাচ্ছি পরিবর্তন আসছে, এবং অটো কন্ট্রাস্ট সিলেক্ট করলে পরিবর্তন দেখতে পাচ্ছি, কারণ এই পিকচারটা আমাদের র পিকচার, যেটা সরাসরি ক্যামেরা থেকে এসেছে এবং এটাই পূর্বে কোনো টিউন এবং কন্ট্রাস্ট দেওয়া নেই। এই ক্ষেত্রে আমরা অন্য আরেকটি ছবিতে যেতে পারি। যেমন এখানে দেখতে পাচ্ছি একটি পিকচার, রেড আই পিকচার। এটিতে কিভাবে কাজ করা এবং ফিক্স করা সম্ভব দ্রুত, আমরা প্রথমে রেড আই টুল ব্যবহার করব। নেক্সট আমরা ইমেজ অটো টিউন, আমরা দেখতে পাচ্ছি অটো টিউনে কি পরিবর্তনটা হয়েছে। এখানে আমাদের চুলের কালার এবং অন্যান্য কালার বেশ ডিপভাবে দেখা যাচ্ছে, এবং ইমেজ অটো কন্ট্রাস্ট আমরা দেখতে পাচ্ছি অটো কন্ট্রাস্টেও সেম, এবং ইমেজ অটো কালারে আমাদের অটোমেটিক কালার জেনারেট করবে। এবং আমরা বুঝলাম যে কিভাবে এই তিনটি অটোমেটিকলি কাজ করে। যদি আমাদের পছন্দ না হয় অবশ্যই আমাদের চেঞ্জ করে নিতে হবে। ইমেজ সাইজটি যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি অপশন। আমরা নেক্সট ক্লিপে এটি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।